আচ্ছা শুনুন, আপনি কিন্তু সেদিন আমাকে দুটো বিষয়ে ভুল বুঝেছেন। সেদিন ট্রেনে লাইট জ্বালিয়ে রেখে গল্প করে করে আপনার বাবাকে ডিস্টার্ব করিনি। দুই, আমি আসলে সিগারেট খাই না। পড়ে যাওয়াতে আমি জাস্ট সেটা উঠিয়ে দিয়েছিলাম। আমি জানি আমার বাবাকে তুমি ভালো করে চিনি, তাকে হাজার ভুলেও লাভ হয় না। আর সিগারেটের বিষয়টাও সেম, আপনার উপর দোষ চাপিয়ে দিয়েছি যাতে মামা আর সিগারেট খেতে না পারে। বাবা, আপনি তো ভীষণ কৌশলী। আমি পেলে চলে যাবো, সমস্যা নেই, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, দেখো, সাবধানে যাস। বাই বাই বাই। আপনি হ্যাঁ, জন্য কল করি না, জরুরি প্রয়োজনে রাইডও শেয়ার করি। আপনাকে কখনো বলিনি আমি কোন মেডিকেলে পড়ি, আপনি জানেন কিভাবে? প্রেমে পড়ে না, তখন তার ব্রেইনটা গুগল ম্যাপ হয়ে যায়, ম্যাপের মধ্যে স্টোর করা থাকে, বুঝছেন? এবার ওঠেন। তবুও ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে। মানে হচ্ছে ফেসবুকে দেখলাম আপনার নাকি খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, তাই ঠিক করলাম আজ ওর সাথে আমার এই ক্যান্ডেল লাইট। আমার একটা সেকেন্ড, আপনি খাচ্ছেন না? খেতে পারছি না। কি করে খাবো বলুন? নতুন সমস্যা তৈরি হয়েছে থেকেই না, কিছুতেই তার চেহারাটা ভুলতে পারছি না, কোনো কাজে মন বসাতে পারছি না, ঘুমাতে পর্যন্ত পারছি না। কি করবো বলুন তো? তাই না, আপনি একটা কঠিন রোগে ভুগছেন, সিরিয়াস উইকনেস অফ লাভ ডিসঅর্ডার। এই রোগের না কোনো ঔষধ এখনো আবিষ্কার করা হয়নি। তাহলে এই রোগের একমাত্র উপায় হলো প্রতিরোধ। বলেন। তাকে ভুলে থাকার চেষ্টা করুন, বন্ধুদের সাথে আড্ডা দিন। ভুলতে না পারি, রোগটা আরো বেড়ে যায়, তাহলে তাহলে জোর আমার নাম্বার তো আপনার কাছে আছে, এই রোগ থাকবে, ঠিক ততদিন আমি আপনার পাশে থাকবো। মামা, হ্যালো, হ্যালো, সরি চিনতে পেরেছো তো না? হ্যাঁ, মামা ওর একটা চাকরির ব্যবস্থা করে আরে দাও। মামা দাও না, একটু দেখো না কি করা যায়, ও কিন্তু ব্রিলিয়েন্ট। তুমি যখন বলছো তখন তো একটা চাকরি দিতেই হবে মামনি। তুমি তাহলে মামার সাথে কথা বলো, আমার একটা কাজ আছে তো আমি আসি। আসি, হ্যাঁ তোমরা কথা বলো। মামা, আমার এটা আমার সিভি। ও সেভি। তোমার নাম যেন কি বললে? ডাকনাম শুভ। ফিনান্সের ছাত্র? জি। ভালো। কি ধরনের চাকরি? আসলে মামা, আমি আসলে আপনার কোম্পানি সম্পর্কে আমার স্টাডি করা হয়নি। আমি দেখো শুভ, মধ্যে কি ধরনের রিলেশন থাকলে চাকরির ব্যবস্থা করে দিতে পারে সেটা আমি বুঝি। তোমার আর তোমার আমি চাই না তো কন্টিনিউ করে। তোমার সাথে তোমার সম্পর্কটা ব্রেক করবে। আমি তোমাকে একটা পরিষ্কার একটা প্রস্তাব করেছি, তোমার রিলেশন ব্রেক হলেই ভালো চাকরি দেবো এবং অবশ্যই একটা ভালো বেতন। এখন দেখো তুমি ভেবে, এটা কোনো ব্যাপার? আমার দরকার চাকরি। আমার সেম ডিজাইনের মধ্যে অন্য কালার পাওয়া যায়। আর আমি ওই সোনার হরিণটা চাই মামা। তো ব্রিলিয়েন্ট। ঠিক আছে, আমি তোমার ব্যাপারটা দেখছি, সপ্তাহখানেকের মধ্যেই জয়েন করে ফেলবে। জি। আমার কোনো টেস্ট নেবেন মানে ভালো? মনে করো কিন্তু আমি যে আপনার টেস্ট নিয়েছি, আপনি মনে হয় ওটা বুঝতে পারেননি। মানে হচ্ছে একটা রিলেশন ব্রেকআপ করা তো সহজ না মামা। রিলেশনশিপের সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, ছোট ছোট স্মৃতি, অনেক ইমোশনস। ভালোবাসা তো ঠুনকো না মামা, যে চাইলে আমার ভেঙে দিলাম। আমি চাকরি হারাতে রাজি আছি, কিন্তু তো আমাকে না। একদম টেনশন করবেন না মামা, কিছুক্ষণ আগে যা ঘটে গেছে এটা আমি তো আমাকে কখনোই বা
এখন কথা বলতে ইচ্ছা করছে না। মানে অনেকবার ফোন করেছি, তুমি কিছু হয়েছে? তোমাকে একটা প্রশ্ন করি শুভ, ভালোবাসা আগে যোগ্যতা আগে? কিছু করেছি? বাসার কি সবকিছু ঠিকঠাক নাকি কাজ করছে না? আমাকে বলো তো কি হয়েছে। গতকালকে মামা জানিয়ে দিয়েছে তাদের একমাত্র ছেলে শোভন ভাইয়ের সাথে আমার বিয়ে দেবে। এই ইচ্ছাটা এমন দুটো মানুষ করেছে, আমরা অনেক ঋণী হয়ে আছি শুভ। আর অনেক ছোটবেলাতেই আমার মা মারা যায়, আর তখন দেশে বাইরে ছিল। সে আসার পর বাবা যখন অনেক বেশি ভেঙে পড়ে, মামি নিজের মেয়ের মতো আমাকে বড় করে। আমার ডাক্তারি পড়ার স্বপ্নটাও পূরণ হয়েছে আমার মামার জন্য। কিভাবে বাবাকে ছোট করব কিছু বুঝতে পারছি না আমি। নো প্রবলেম। যে মানুষটার জরুরি প্রয়োজনে রাইড শেয়ার করতে পারবে না, তার প্রতি আর মায়া বাড়িয়ে কি লাভ বলো? কেমন আছো? জোতা করে বলি তাহলে ভালো আছে, আর যদি সত্যি করে বলি খুব মিস করি তোমাকে। ভালো নেই, তুমি ছাড়। আমার এনগেজমেন্ট, এটা দেখা হবে না। জরুরি প্রয়োজনে কল করুন বলছি। গুগল ম্যাপ হয়ে তোমার মতো কেউ রাইড শেয়ার করবে না। হয়তো অনেক রাত অবধি অপেক্ষা করব, মতো কেউ আমাকে ক্যান্ডেল লাইট ফুচকা ডিনার সারপ্রাইজ হিসেবে দিবে। আর শুনো, তোমাকে একদম খুঁজবে না, কখনোই তোমার পালস রেট চেক করে দিবে না। তোমার সব কিছু হারিয়েও যায়, তুমি একটা জীবন আমার প্রিয়জন হয়ে থাকবে। মন যদি তোমার ভাই মরে গেলে তো তুমি খুশি হও, তাই না? আচ্ছা, তোমার হাতের কাছে চলে আসবে তখন। বড় ভাইয়ের একটা অপারেশন হলো, সে একবারের জন্য আসলো না। ও তোমার আসল ভাই কিনা এখন আমার সন্দেহ হচ্ছে। সে তো চায় তার ভাই মরে যাক। বাবা থাক না, আজ একটা জীবন তুমি আমার ছোট ছেলেকে বকা দিয়ে বড় ভাইকে একটা কিডনি দিয়েছে। খুব দখল গেছে। আপনি এসব কি বলছেন? আসো আমার সাথে, আসো। আমি আর কয়দিন বাঁচবো, ছেলেকে বাঁচিয়ে যাই। সে শুনলো না, তার খেয়ে লাগবে, বাবাকেও লাগবে, ভাই কাউকে ছাড়তে পারবে না। ছোটবেলা থেকে ওকে দুটো শার্ট কিনে দিন, কোনোদিন কোনো যত্ন করি নাই। যে জমির উপরে আমার বড় ছেলে ফ্যাক্টরি মালিক, ওই জমির অর্ধেক মালিক আমার ছোট ছেলে। এক আনা পয়সাও দেয়নি। বৌমা, তোমার শাশুড়ি বলার পরে আমার এই ছেলের জন্য আমি বেঁচে আছি। বন্ধু বানিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে। কোনো বেয়াদবি করে থাকে কিছু বলো না, আমি ওকে মুখে দেবো। আমি সবার প্রতি যতটা অভিমান, আমাকে তুমি মাফ করে দিও ভাই, আমাকে তুমি মাফ করে। তুমি কেন ভাবছো? ওর বড় ভাবি, তুমি কেন ভাবছো?
লোক দেখাচ্ছ কোনোদিন সম্ভব? সম্ভব করার জন্যই তো মেয়েটা তার প্রিয়জনের কাছে ছুটে এসেছে। মানে আমার মামাতো ভাই শোভন দেশে এসেছে ঠিকই, কিন্তু সে তার প্রিয়জনকে সাথে নিয়ে এসেছে, পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আমিও যেন আমার প্রিয়জনের কাছে ফিরে যাই। ভালো থাকার জন্য প্রিয়জন দরকার। তোমার পালসানা হারিয়ে গেছে।